আসসালামু আলাইকুম। আজকেও প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসছি আপনার সম্মুখে। আজকে মাছ দিয়া টমেটো হারাইব, টমেটো ঠেঙ্গা হারাইব, যারা যারা পালা ভাই বুঝিল কোফতে রান্তা আমার খাইতাম ওলা জানে খর খালে বুঝছেন নি। গরম পড়ছে আর টমেটো হারিটা ওর নাই চাইব। আর যারা একটা লাগে একটু দুর্বলতা আছে তারা তো বুঝে দিতে পারে আপনারা, মানে খানির পরিচর্যাটা কি হইব আজকে দেখতে থাকুকা। তো দেখুকা আমি তেল দিলাইলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি না, অল্প তেল। গার্লিক খানাই বাগার গার্লিক টমেটো বাগার দিলে তেলটা ভালো। গার্লিক দিচ্ছি রৌ মাছ দিয়া বেশ ভালো হয় টমাটোর কারি। আপনারা খাইয়া ট্রাই করবা। রৌ মাছ দিয়া টমাটোর কারি রাঁধলে ইচ্ছে করে খাওয়া। কিন্তু আমি সামান্য পেঁয়াজ দিব, বেশি পেঁয়াজ না, মিঠো হয়ে দিব, বেশি পেঁয়াজ না। 2 চামচ পেঁয়াজ দিলাম, আমি কাটিয়ে রাখছিলাম। গার্লিকটা কুক হয়ে আইছে সুন্দর থেকে, লাগি কুই হয়ে দিব সময়। আমি একটু লবণ দিলাম, বেশি লবণ না, পরিমাণ মতো লবণ আপনারা দিবা। আপনারা একটু রান্না নারান্না মাছ, আমার এখানে মাছের পরিমাণে আমি লবণটা দিছি। ইনশাল্লাহ চলিবও। তো কিলা কালার হয়ে আইছে, পেঁয়াজটা একটু বিরান হয়েছে। এর বাদে গার্লিকটাও একটু বিরান হয়েছে। আমরা এখানে একটু শব্দ শোনা যায়। আর আমরা খাম আরও খাম আছে, কিচেন বড় কিচেন একটু ফ্যানও চলে, বড় ফ্যানও। তো একটু পানি দিলাম, আবার দুটো পানি দিলাম সামান্য। লবণ লগে লগে ওগুলো সুন্দর থেকে মেল্ট হয়ে আইব। বেশি সময় লাগে না এই কারিটা রাঁধতে। আর ইয়েটা ইনশাল্লাহ ওই দেখো পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি স্পাইস দিলাইব সামান্য, আগুন কমাইলাম। স্পাইসটা কিছু নাই, সামান্য স্পাইস লাগবে। সামান্য 3 চামচে ধরে লোকা আধা চামচ কতটুকু। আর সামান্য একটু চিলি পাউডার দিলাম, কারণ আমরা তা বুঝলাম না, বাংলাদেশি মানুষ। আর সামান্য একটু ধনিয়া পাউডার দিলাম, টেবিল চামচ 1 চামচ দিলাম। আর দিলাম সামান্য টমাটো পুরি, টমাটো পেস্ট করি না আমরা, টমাটো পুরি ওই পেস্টও করি সকলটা, ঠিক আছে। ওই রকম দিলাম দিয়া ওই মাছটা আমি বাগারও ছাড়িয়ে দিই উনটি। আর বাগারের সময় একটু লেমন জুস, যারা বেশি টক খাই না, একটু টক খাইতা, তো যখন টকটা বাড়বো একটু হইলো আমার একটা ফর্মুলা, কেউ দেই না, আমি দেই দিয়ে আমি পালা খাইছি, যার কারণে আপনারা কইলাম একটু লেমন জুস দিবা। এই যে টমেটোটা মিঠা, আমরা যে টমেটো খাইতাম এই টমেটোর ইয়েও খাই না, ও সামান্য অল্প বাড়াইলাম। ওই ওটা 10 কিলো হয়েছে। এটা বেশি স্পাইস লাগে না, টেঙ্কা খাই। ওই দেখো একটু মাছটা জ্বালাইলাম, মাছটা আমি ওর কাছে ফিরিয়ে দিব। ওর পানি দইয়া বালাইলা, রানী পানি দইয়া রাখছি। ওরকম মাছটা সিপি সিপি ও লাস্টি সিপি দিবা, শুকাইয়া মাছটা তো। আর মাছের ভিতরে দিয়েও গেল কি, আর সোসটা টান মারি মাছে তুলে দিব বালাইয়া সিপিয়া মাছে সিপিয়া বালাইলা খানি খালাইয়া তো দিবা। এটা সিবা ভালো বলা সিপবা, সিপলে মাছগুলা ফ্রাই দিব। আর সস লগালক মাছে টানি হারাই দিব ভিতরে। টানি দিব মাছে। ওই দেখো টমাটো আলু বাদে দিব, ও মাছটা বাগার খাইলে আপনারা দেখো কা। ওই দেখো টমাটো খালি অত কিছু লাগে না, কুই যায়।
আর এইটা ওর সুস্বাদু টমাটো খালি আমরা দেশে টমাটোটা খুবই জ্বালা, এটা টমাটো এই দেশে খাওয়া যায় না, এই দেশে খালি একটা কারণের টমাটো বড় বড় টমাটো, আমরা দেশে পেতে টমাটো কত বালা খাইতাম জানি আমরা মাছ আছে রান্তা। ও একটু সময় রাখি দিলাম ও জাম করিয়া একটু সময় বাকারটা ভিতরে হানাইতো করি লোকটা একটু সামান্য পানি দিমু, মাছটা একটু ইয়ে হয়ে যাইছে, মাছটা লড়ের মুড়ো ধরছে না বুঝছো, সামান্য পানি দিমু একবার, এবার একবার দিমু অল্প পানি দিমু, অল্প পানি দিলে জাল খাইব মাছের ভিতরে পানি, এবার এগুলোর সসটাও খাই দিল মাছ, অল্প একটা পানি এরপরে দিমু পানি ইনশাল্লাহ দেখতে পাবো। ধোকা কালার হতো নাই দিছে ওই ধোকা এখন কত সুস্বাদু হয় ইনশাল্লাহ। তবে দিলে কোনো মিক্স পাউডার এটা লাগতো না, ধনিয়া পাউডার সামান্য হলদি, তারপর টমাটো করে দিলাই, আর মরিচ সামান্য মরিচ, আমরা মরিচ যখন খাই আমি তো বড় কাঁচা মাছের পেঁয়াজি মানুষের লাগে ওগুলো দিলাইলাম, আমি খালি খাইব তারা ইতাম না খাইবার, ওগুলো তুলে দিলে আমি খাইলাম, এটা দুর্বলতা আমার আছে, তো দিলাইলাম একটু বাড়াইয়া জাল উঠো এইটা। আমি যখন পানি দিলাই আমার সামান্য বেশি না পানি দিলাম, পানি পানি দিয়া আমি টমাটোটা ছাড়িয়ে দিলাম, টমাটোটা ছাড়িয়ে দিলাম, টমাটোটা পুরা ভাঙতো না, কিছু আস্তে আস্তে থাকতো ইনশাল্লাহ, খুব ভালো হইব, মজা হইব। এই যে ছাড়লাম এটাতে কোরিয়ান্ডা দিলাইলাম, সামান্য কোরিয়ান্ডা দিলে ওই জালো কোরিয়ান্ডাটা ধুইব, একটা ভালো একটা জাল উঠো ও দেখো কা টমাটোর খারিটা হইয়া আসছে আলহামদুলিল্লাহ, আরও কিছু দিয়ে দিলাইলাম, কোরিয়ান্ডা দিলাইলাম দেখো কা ইনশাল্লাহ স্বাদ হইব খারিটা, আপনারা যদি ট্রাই করেন বানাইয়া ওরকম খাইতা, এবারে সবগুলাই দরকার, বেশি সসও না, আর এক্সট্রা সসও বেশি খায় মানুষ, বাট তবু রিজনেবল একটা ইয়ে আছে না, নেই রাখতে হইবে আপনার সসগুলা, বেশি সস না, তো পাতলা সস আরও দেওয়া, টমেটো কারি গেছে। যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আর পরবর্তী সময়ে যারা দেখবা তারা থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।